মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাহ্মণ গরু আমদানিতে আটকে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মিথ্যা তথ্য দিয়ে বিদেশি প্রজাতির গরু আমদানি করায় শুল্ক গোয়েন্দারা সেগুলো জব্দ করে সাভারের প্রাণী সম্পদ প্রজনন কেন্দ্রে পাঠায়। সেখান থেকে কৌশলে সেই গরু সাদিক এগ্রো ছাড়িয়ে আনে বলে অভিযোগ রয়েছে। বছর ঘুরে সেই ব্রাহ্মণ জাতের গরু দাম হাঁকা হচ্ছে 1.5 কোটি টাকা। ব্রাহ্মণ গরুকে উচ্চ বংশের গরু বলে ঝড় তোলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার একই প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় ছাগলের তকমা দিয়ে ভারতের বিটল জাতের ছাগলের দাম বলছেন 15 লাখ টাকা, যা নিয়ে জল গড়ায় অনেক দূর। অনেক রকমের কারণ আছে যেটা আসলে নর্মাল জনগণ বুঝবেন। আমাদের দেশে আমরা গরু কিনি সরাসরি দেখে, কিন্তু বাইরের দেশে সরাসরি দেখে গরু কেনার কোনো স্কোপ নাই। ওই জায়গায় হচ্ছে রেখে আপনাকে ওই পেডিগ্রি দেখেই কিনতে হবে। ওর ইনসাইড স্টোরি জানতে হলে আপনাকে ওর পেডিগ্রিটাই দেখতে হবে, ওর ফ্যামিলি হিস্ট্রিটাই দেখতে হবে, যে ও কি ব্লাড লাইনে বিলং করে এবং ও সেই অনুপাতে ওর ফিউচার কি হতে পারে। আসলে সরাসরি সাদিক এগ্রো কখনো পশু আমদানি করেনি। আমরা বিভিন্ন মানুষ পশু আমদানি করছে, আমরা তাদের কাছে কিনছি, এইরকম অনেকবার হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিদেশি জাতের এসব গরুর দাম কোটি টাকা হওয়ার যৌক্তিকতা নিয়ে আমাদের প্রশ্ন ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। উনি কিন্তু কুরবানির পশু হিসাবে এটা দাম হাঁকায় নাই। তিনি আবার আমি আমার পজিশন থেকে তার পক্ষে কোনো সাপাইও গাইতেছি না, তবে তিনি যেটা ইঙ্গিত করেছিলেন পিডিগ্রি এই সেগুলো আবার কতটুকু ওনার এটা ওখানে বলাটা কোন দায়িত্ব থেকে বলেছেন সেটা আমার জানা নাই। তবে দাম হাঁকাইলেই আমি সেই টাকা দিয়ে চলে যাব, সেটা তো ঠিক না। এটা আবহমান কাল থেকে গরু বাজারে আমরা বার্গেনিংয়ের একটা থাকে। বিশ্ব ট্রেডে কি হয়, বড় বড় ব্যবসায়িক বার্গেনিং হয়, সেটা থাকবে। সেটা অনলাইনে কমে এসছে বার্গেনিংটা, মানুষ একটা অনেক শুদ্ধতা জায়গায় এসছে। আবার বার্গেনিং হওয়া যে খারাপ, যে পশুটা পালছে সে একটু মুনাফা করতে চায়, আবার যে কিনবে সে একটু সাশ্রয় চায়, এর মধ্যে এক ধরনের নেগোসিয়েশন চলে। দামের উপরে কোনো জবরদস্তি আমরা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপকও বলছেন বংশ পরিচয় দিয়ে দাম নির্ধারণ হতে পারে না কোনো পশুর। বংশের পর ডিপেন্ড করার কথা না, তবে কেউ অতি উৎসাহী হয়ে, ওই যে বললাম যে অতি উৎসাহী হয়ে কেউ যদি অনেক দামে কেনে সেক্ষেত্রে তো কিনতেই পারে। হয়তো দেখা যাবে ওটার প্রকৃত দাম 50-20 লাখ টাকা, হয়তো ওইটা 1 কোটি টাকা হয়ে গেছে। অসঙ্গতি আছে সাদিক এগ্রোর খামারের জায়গা নিয়েও। পাশের খালে পশুর বর্জ্য ফেলা হচ্ছে। এভাবেই বছরের পর বছর ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। খামারের বর্জ্যের স্তূপে মৃতপ্রায় খালের বেশিরভাগ অংশ। উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কয়েকবার, তবে কার্যকরী পদক্ষেপ নেয়নি। না, আমার তো এরকম কোনো ভুল নাই ভাই। আমার তো সিটি কর্পোরেশন যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই তারা যথাযথ ব্যবস্থা আমার বিরুদ্ধে নিবে। জলাশয় দখল করে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিটি কর্পোরেশন নীরব ভূমিকা বৈধতা দিচ্ছে, এমন অনিয়মকে এমনটাই মত বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগানা কান চারাবাক। ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।